মান ফাত্তারা ফীহি সাইমান, কেউ কাউকে ইফতার করাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করানোর বদৌলতে যে ইফতার করিয়েছে, যাকে ইফতার করিয়েছে তার যেই সওয়াব, আল্লাহ তার আমলনামাও সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি একজন রোজাদারকে ইফতার করাইলেন, রোজাদারের যেই সওয়াব, যে ইফতার করিয়েছে আল্লাহ তার আমলনামাও কি করেন, সেই সওয়াব দান করেন। এবং রোজাদারের সেই সওয়াব থেকে আল্লাহ তাআলা একটু কম বেশি করেন না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সবাই ধনী না, আমরা তো সবাই সামর্থ্যবান না, আমাদের মধ্যে তো অনেক গরিব আছে, আমরা তো ইফতার করাইতে পারবো না। কি আমরা সবাই কি করতে পারি না? ইফতার করাইতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও শারবাতিন আও তামরাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কারো যদি সামর্থ্য না থাকে, ধনী না, গরিব মানুষ, সে যদি কোনো রোজাদারকে এক ঢুক দুধ পান করায়, অথবা একটা খেজুর খাওয়ায়, অথবা পানি পান করায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আশবাআ সাইমান, কেউ যদি কোনো রোজাদারকে পেট ভরে খাবার খাওয়ায়, তৃপ্তি সহকারে খাবার খাওয়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার হাউজ থেকে, হাউজে কাউসার আছে না, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে পানি পান করাবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর কোনোদিন পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। জান্নাত পর্যন্ত সে কি হবে না? পিপাসার্ত হবে না। এই জন্য আমার ভাই চেষ্টা করেন, রমজানে আমরা কি করব? রমজানে আমরা যদি কোনো নফল আদায় করি, নফল আদায় করলে আল্লাহ তাআলা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করেন। আবার এই রমজানেই যদি কেউ একটা ফরজ আদায় করে, অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, রমজান মাসে ধৈর্য ধারণ করবেন, গরিব দুঃখী যারা, তাদের কষ্ট বুঝা, তাদের কষ্ট উপলব্ধি করার চেষ্টা করবেন। রমজানে রোজাদারকে খাবার খাওয়াইবেন, এক ঢুক দুধ দিয়ে হলেও, একটা খেজুর দিয়ে হলেও, এবং এক গ্লাস পানি দিয়ে হলেও, তাও আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। করবেন ইনশাআল্লাহ ভাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান খাফফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। আচ্ছা, রমাদান মাসে আমাদের অধীনে অনেক মানুষ কাজ করে না? অনেক সময় সকাল থেকে সন্ধ্যা কাজ করে, রমাদান মাসেও কাজ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ তার অধীনস্থ ব্যক্তির বোঝা যদি হালকা করে দেয়, কাজকে যদি হালকা করে দেয়, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন ভাই? এই জন্য এই সমস্ত কাজগুলো রমজান মাসে সবচেয়ে বেশি করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।